নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আমাদের যে সিরিজটা চলছিল এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এছাড়াও এসএসসি জিডি সিপিওর জন্য, তো সেই সিরিজের আজকে এরর কারেকশনের কতগুলো নতুন এরর কারেকশন আজকে আমরা দেখে নেব। তো চলো বন্ধুরা, সময় না নষ্ট করে শুরু করে দিই। চলো, ফার্স্ট এটা কী বলছে? আই টোল্ড হিম দ্যাট উই এনজয়েড ভেরি মাচ অ্যাট দ্য পার্টি। আমি তাকে বলেছিলাম যে আমরা পার্টিতে প্রচণ্ড এনজয় করেছিলাম। তো বন্ধুরা, এখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স যখন আমাদের ইউজ হবে তখন যে কাজটা আগে ঘটবে তার সঙ্গে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, এবং যে কাজটি পরে ঘটবে তার সঙ্গে আমরা সিম্পল পাস্ট ইউজ করব। তো একটা কথা বলো, এই গোটা সেন্টেন্সটা থেকে তোমরা আশা করি বুঝতে পারছো যে কোনটা আগে ঘটেছে। এই যে আমরা এনজয় করেছিলাম, আশা করি এটাকে আমরা আগে আগে করেছি, তারপরেই না আমি তাকে বলতে পারবো যে আমরা ওই করেছি, এত মজা করেছি, তাই তো? তার মানে এখানটা আমাদের কী হবে? উই এনজয়েড নয়, শুধু উই হ্যাড এনজয়েড, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 ফর্মটা বসে হ্যাডের পরে। দেখো, এনজয়ের সঙ্গে ভার্বের ইডিটা যোগ হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা হয়েছে। ওকে, ক্লিয়ার? চলো 2 পার্ট এরর। নেক্সট ফটাফট করবো আমরা। ওকে, চলো। হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে। সে গতকাল থেকে কিছুই খায়নি। তো বন্ধুরা, একটা কথা বলো, এখানে হি এট এটা কোন টেন্স গো? ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এট হচ্ছে পাস্ট ফর্ম, আর ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ক্লিয়ার? ইটেন, ইট এট ইটেন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ফর্ম। ক্লিয়ার? তো হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে, সিন্সটা কেন বসাবো? হি এট নাথিং ইয়েস্টারডে, সে কিছুই খায়নি গতকাল। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের 3 পার্টে এরর। তো চলো নেক্সট, ফটাফট হবে। এই ধরনের কোশ্চেন তোমরা বারবার পরীক্ষা হলে দেখতে হবে। ওকে, চলো। আই নাও অ্যাম নোয়িং অল দ্য ফ্যাক্টস অ্যাবাউট হিম। আমি এখন তার সম্বন্ধে সমস্ত ব্যাপারই জানি। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলেছিলাম, এই যে নো, এই নো, সি, এই ভার্বগুলোর সঙ্গে কোনো দিনই কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ আইএনজি ফর্মটা যোগ হয় না। ঠিক আছে, তাহলে এখানটা এটা আইএনজি কী করে যোগ করলো? ঠিক আছে, হ্যাঁ তোমরা বলতে পারো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই নো ফোকে ইউজ করা যায় না। তাই এখানটা আই নাও নো অল দ্য ফ্যাক্টস অ্যাবাউট হিম। ক্লিয়ার? মনে থাকবে? ক্লিয়ার? নো, সি, এই ধরনের ভাবগুলো, অ্যাপিয়ারিং, এই ধরনের ভাবগুলোকে কোনোদিনই আমরা কন্টিনিউয়াস ফর্মে লিখতে পারবো না। ক্লিয়ার? তো 2 পার্টে এরর। চলো নেক্সট। বন্ধুরা, তোমরা যদি না বুঝতে পারো আমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কারণ সবাই তো একভাবে বুঝতে পারে না, তবে আমি আমার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো। আই হ্যাভ, সরি, এখানে বন্ধুরা দুটো আই হয়ে গেছে। ঠিক আছে, একটা আই বাদ। ঠিক আছে, আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশান 2 years ago। আমি 2 বছর আগে একটা পরীক্ষায় পাস করেছিলাম। বন্ধুরা, একটা কথা বলি যে 2 বছর আগেকার কথা, তো তাহলে কি করে হ্যাভ নিয়ে এলো? হ্যাভ তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, কিছুক্ষণ আগে যে ঘটনাটা শেষ হয়েছে সেটার সঙ্গে আমরা হ্যাভ ইউজ করতে পারি অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি, বাট আমরা কীভাবে 2 বছর আগেকার কথাকে কীভাবে হ্যাভ দিয়ে টানবো? ঠিক আছে, তাহলে এখানটা কোথায় এটার বোঝা যাচ্ছে? তো হ্যাভ নয়, আই পাস্ট দ্য এক্সামিনেশান 2 years ago। ক্লিয়ার? মনে থাকবে? তো 1 পার্ট এরর। তো চলো নেক্সট। ব্যাংকস ওয়ার ডেভেলপড টু কিপ পিপলস মানি সেফ অ্যান্ড টু মেক ইট অ্যাভেলেবেল হোয়েন দে নিড ইট। তো কী হবে? ব্যাংকস ওয়ার ডেভেলপড, ব্যাঙ্কগুলোকে ডেভেলপ করা হয়েছিল, উন্নত করা হয়েছিল, টু কিপ পিপলস মানি সেফ, মানুষজনদের টাকাগুলোকে সেফ রাখার জন্য, অ্যান্ড টু মেক ইট অ্যাভেলেবেল, এবং সেগুলোকে অ্যাভেলেবেল করবার জন্য, হোয়েন দে নিড ইট, মানে ওই মানুষগুলো যখন, এই যে ডেটা, এই ডেটা হচ্ছে তোমার ওই পিপলদেরকে নির্দেশ করছে। ক্লিয়ার? যখন এই পিপলদের টাকাটা প্রয়োজন তখনের জন্য। ঠিক আছে, তো কী হবে? ব্যাংকস ওয়ার ডেভেলপড। ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েস আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের। ক্লিয়ার? ক্লিয়ার? তো এখানে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, এখানে কি করে দে নিড ইট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এলো গো? হ্যাঁ, নিড নয়, তাহলে কী হবে? নিডেড। ক্লিয়ার? কারণ অতীতকালের ঘটনা বলতে বলতে আবার তুমি প্রেজেন্ট টেন্সে কী করে আসবে? ঠিক আছে, বোঝা যাচ্ছে? ব্যাঙ্কগুলোকে ডেভেলপ করা হয়েছিল কারণ কেন? যে মানুষজনরা যাতে তাদের প্রয়োজনের সময় টাকা পায়। ক্লিয়ার? ওকে, তো আমাদের 3 পার্টে এরর। চলো নেক্সট। He has read 4 plays written by Shakespeare by the end of his vacation. He has read 4 plays, সে 4টে নাটক পড়ে ফেলেছিল, রিটেন বাই শেক্সপিয়ারের যে নাটকগুলো লেখা ছিল, বাই দ্য এন্ড অফ হিস ভ্যাকেশান। ঠিক আছে, তার ভ্যাকেশানের মধ্যে, মানে শেষ হওয়ার মধ্যে। ঠিক আছে, তো কী হবে? হি হ্যাজ রেড 4 plays written by Shakespeare বাই দ্য এন্ড অফ হিস ভ্যাকেশান। হি হ্যাজ কেন? সে কি পড়ে ফেলেছে না পড়বে?
বাই দ্য এন্ড অফ হিজ ভ্যাকেশন, তো তার ভ্যাকেশনের মধ্যে পড়ে ফেলবে তো হি উইল, ক্লিয়ার, হি উইল রিড 4 plays written by Shakespeare by the end of his vacation, ক্লিয়ার, ওকে, পড়বে, নট পড়ে ফেলেছে, ক্লিয়ার, এক পার্ট এরর। চলো মানেগুলোকে বোঝার চেষ্টা করো, দেখবে এরর আপনা আপনি বেরিয়ে এসছে। ইন আওয়ার লাইফ উই হ্যাভ নেভার হ্যাড সাচ এ হরিবল এক্সপেরিয়েন্স, আমাদের জীবনে আমরা কখনোই এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হইনি। তো কী হবে দেখা যাক, ইন আওয়ার লাইফ উই হ্যাভ নেভার হ্যাড সাচ এ হরিবল এক্সপিরিয়েন্স, তো কী হবে বলো তো, উই হ্যাভ নেভার হ্যাড সাচ এ হরিবল এক্সপিরিয়েন্স, নো এরর, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তো চলো নেক্সট, হি এসকেপড দ্য ফায়ার হোয়েন পিপল হেল্পড হিম, সে হি হেল্পড দ্য ফায়ার, হি এসকেপড দ্য ফায়ার হোয়েন পিপল হেল্পড হিম, সে আগুন থেকে বেঁচে গিয়েছিল যখন মানুষজন তাকে সাহায্য করেছিল। এখানে এসকেপ মানে হচ্ছে পালানো অ্যাকচুয়ালি, কিন্তু এইখানের এই সেন্টেন্সটার অনুযায়ী সেন্স হচ্ছে তোমার বেঁচে যাওয়া, ঠিক আছে। হি এসকেপড দ্য ফায়ার হোয়েন পিপল হেল্পড হিম, কী হবে তাহলে, এটা তো নো এরর, ক্লিয়ার। চলো নেক্সট, by the time we got our tickets and entered the cinema theater, the show was already began, ঠিক আছে। by the time we got our tickets, যখন আমরা আমাদের টিকিটগুলোকে পেয়েছিলাম, and entered the cinema theater, যখন আমরা সিনেমা থিয়েটারে ঢুকেছিলাম, the show was already began, show was already began কী করে হবে, was কেন, the show had already began, কারণ কেন হলো, তোমার এটা তো পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটা আগে হচ্ছে সেটার সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, তাহলে সিনেমাটা তো আগে শুরু হয়ে গিয়েছিল, তাহলে কি করে আমরা ওয়াচ করব, এখানে প্যাসিভ ভয়েস কী করে আনবো, ঠিক আছে। দ্য শো হ্যাড অলরেডি বিগান, বিগিন, বিগ্যান, বিগান, ক্লিয়ার, মনে থাকবে তো 3 পার্টে এটা। চলো নেক্সট, দ্য সি লুকস অ্যাজ ইফ ইট হ্যাজ বিন অ্যাজিটেটেড বাই এ স্ট্রম, সমুদ্রটাকে দেখে মনে হচ্ছে যেন এটা মানে এটাকে একটা স্ট্রম মানে একটা ঝড় খুব বিরক্ত করেছে, মানে সমুদ্র যে উত্তাল হয়ে আছে সেটা দেখেই মনে হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটাই হচ্ছে মিনিং, ক্লিয়ার। দ্য সি লুকস, এই যে অ্যাজ ইফ, আমি বলেছিলাম অ্যাজ ইফ, অ্যাজ দো, এইগুলোর পরে অলওয়েজ ভার্বের পাস্ট ফর্মটা বসবে, ঠিক আছে, তাই এখানটা হ্যাজ নয় হ্যাড, ক্লিয়ার, মনে থাকবে তো 3 পার্টে এরর, সরি 2 পার্টে এরর, এখানেও প্রিন্টিং মিস্টেক, এটা 2, ক্লিয়ার। তো চলো নেক্সট, রমেশ মাইল্ড হোয়েন হি ওয়াজ রিমেম্বারিং হিজ হার্ড আর্লি ইয়ার্স অ্যান্ড হিজ লিং রোড টু সাকসেস, বন্ধু এটা লিং নয় লং, ঠিক আছে, এটা লং, ঠিক আছে, এটা প্রিন্টিং এরর, ঠিক আছে, এটা কোনো এরর নয়। রমেশ মাইল্ড, রমেশ হেসেছিল, হোয়েন হি ওয়াজ রিমেম্বারিং হিজ হার্ড আর্লি ইয়ার্স, রমেশ মাইল্ড, রমেশ হেসেছিল, হোয়েন হি ওয়াজ রিমেম্বারিং কেন, হোয়েন হি রিমেম্বার্ড হিজ আর্লি ইয়ার্স অ্যান্ড লং রোড টু সাকসেস, সে হেসেছিল তার যে জার্নিটা, সেই জার্নিটা ভেবে, ঠিক আছে, তো ভাবছিল নাকি, ভাবছিল হলে তো তাহলে ওয়াজ রিমেম্বারিং হতো, তাই ভেবেছিল তো, তাহলে 1 পার্ট এরর। চলো নেক্সট, বোঝার চেষ্টা করো জিনিসগুলোকে, ক্লিয়ার। নেক্সট, ইট ইজ টাইম ইউ ডিসাইড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন, এটাই উপযুক্ত সময় বা উপযুক্ত সময় প্রায় অতীত, তোমার নেক্সট কোর্সের যে অ্যাকশনটা সেটাই ভেবে ফেলার যে কাজ আর কি, ঠিক আছে বন্ধুরা। এই যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম আছে, ইট ইজ হাই টাইম আছে, ঠিক আছে, এদের পরে একদম চোখটা বোঝাবে এই যে ভার্বটা, নেক্সট ভার্বটা আসবে সবসময় কিসে হবে বলো তো, পাস্ট ইনডিফিনাইটে হবে, ঠিক আছে, মনে রাখো এটা, ক্লিয়ার। তা ডিসাইডেড 2 পার্টের। চলো নেক্সট, দ্য টিচার হ্যাজ টুক দ্য রেসপন্সিবিলিটি, টিচার সমস্ত দায়িত্ব নিয়েছেন বা সমস্ত দায়ভার নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন। বন্ধুরা একটা কথা বলো, দ্য টিচার হ্যাজের পরে ভার্বের কী ফর্ম বসে গো, পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 ফর্মটা, এখানে টুক কী ফর্ম গো, সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম এটা, তাহলে এখানটা টুকের জায়গায় টেকেন হবে, ক্লিয়ার। তো
তো 2 পার্টে এরর আমাদের। তো ওকে, চলো নেক্সট। ডিড হি টেল ইউ হোয়াই হি হ্যাজ নট কাম ইয়েস্টারডে? তোমাকে কি সে বলেছিল যে কেন সে গতকাল আসেনি? বন্ধুরা, ডিড কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট নিশ্চয়ই। এখানে হোয়াই হি হ্যাজ নট কেন হলো? হ্যাঁ, হোয়াই হি হ্যাজ নট কেন? হোয়াই হি হ্যাড নট। ক্লিয়ার? ওকে, তো 2 পার্টে এরর। ওকে, এখানে পাস্টের জন্য, এই পাস্টের জন্য এখানে পাস্টটা এলো, নট হ্যাজ নট। ক্লিয়ার? চলো নেক্সট। We have discussing all the known mechanisms of physical growth. কি হবে? We have discussing, আমরা we have discussing, এটা কি? কি এটা? কোন ভার্বের কোন ফর্ম? এটা কোনো ফর্মই নয়, তাহলে কি হবে? We have discussing নয়, we have discussed, কারণ একটু আগেই বললাম হ্যাজ বা হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। ক্লিয়ার? ওকে, তো এক পার্টে এরর। চলো নেক্সট। The vaccine when hit the Indian market is dogged by controversies. Controversy, ঠিক আছে? ভ্যাকসিনটা যখন ভারতীয় মার্কেটে এসেছিল, ঠিক আছে, মানে হিট করেছিল, ইজ ডগড বাই কন্ট্রোভার্সি, মানে কন্ট্রোভার্সি দ্বারা পরিপূর্ণ ছিল আর কি। ঠিক আছে, এই যে হিট, হিট হচ্ছে হিটের পাস্ট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সব এক, হিট। ক্লিয়ার? তো এটা বোঝাই যাচ্ছে যে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে এখানে ইজ ডগড কী করে হবে? ঠিক আছে, ইজ নয়, ওয়াজ ডগড। ক্লিয়ার? ওয়াজ ডগড বাই কন্ট্রোভার্সি। যখন ভারতীয় মার্কেটে ভ্যাকসিনটা এসেছিল তখন এটা কন্ট্রোভার্সি দ্বারা পরিপূর্ণ ছিল। ক্লিয়ার? তো 3 পার্টে এরর। চলো নেক্সট। When I went there, Charles is playing a game of chess. ঠিক আছে, যখন আমি সেখানে গিয়েছিলাম চার্লস খেলছিল একটা গেম, মানে দাবা খেলছিল, এই গেম অফ চেস, এটা দাবার একটা খেলা খেলছিল। ঠিক আছে, যখন গিয়েছিলাম, এই যে ওয়েন্ট, এটা কি গো? গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো ওয়েন্ট গান, ওয়েন্ট হচ্ছে V2 মানে পাস্ট ফর্ম, আর গন GONE গন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্মটা। ক্লিয়ার? তো এখানে হচ্ছে তোমার পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে এখানে কি করে প্রেজেন্ট ফর্মটা বসলো গো? ইজ নয়, ওয়াজ। ঠিক আছে, চার্লস সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন। ঠিক আছে, তাই এখানে ওয়াজ চলে এলো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো ম্যাটার? তো 2 পার্টে এলো। চলো নেক্সট। আচ্ছা, দেখা যাক। আই ক্যান সুইম ভেরি ফাস্ট হোয়েন আই ওয়াজ অনলি 5। আমি সাঁতার কাটতে পারতাম খুব দ্রুত, খুব দ্রুত সাঁতার কাটতে পারতাম হোয়েন আই ওয়াজ অনলি 5। তো কী হবে? আই ক্যান সুইম, যখন আমি মানে ভেরি ফাস্ট, খুব দ্রুত আমি সাঁতার কাটতে পারতাম যখন আমি 5 বছরের ছিলাম। তো কী হবে বলো তো? 5 বছরের ছিলাম তো, 5 বছরের ছিলাম তো এটা, তাহলে এখানে প্রেজেন্ট ফর্মের ক্যানটা কী করে এলো? কুড। ক্লিয়ার? আই ওয়াজ অনলি 5, 5টাকে তো আর সামনের দিকে আনা যাবে না, না, তাই এটাকে আমি প্রেজেন্ট ফর্মে করতে পারবো না। ঠিক আছে, এটাকে আমি প্রেজেন্ট ফর্মে করতে পারবো না, কিন্তু এটাকে আমি পাস্ট ফর্মে নিয়ে যেতে পারি, তাই এটাকে আমি কুডে ট্রান্সফার করলাম। তাহলে দুই পার্টের উত্তর। ওকে, তো চলো নেক্সট। When I reached the cinema hall, the movie had already began. তো কী হবে? When I reached, যখন আমি পৌঁছেছিলাম দ্য সিনেমা হলে, দ্য মুভি হ্যাড অলরেডি, কি বললাম, হ্যাডের সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্মটা বসে। বিজ্ঞান কি করে হয় গো? বিজ্ঞান। ক্লিয়ার? ওকে, তো বিজ্ঞান হবে এটা। তো দেখা যাক কোথায় এরর আছে আমাদের। 3 পার্টের এরর। ঠিক আছে, এটা জ্ঞান নয়, গান। ক্লিয়ার? চলো নেক্সট। Lucy has already cut the cake when we reached the party. Lucy has already cut the cakes when we reached the party hall. ঠিক আছে, when we reached পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট, এখানে হ্যাজ কি করে হলো গো? ঠিক আছে, কাজ আগে হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তাকে দিচ্ছে প্রেজেন্টে, কিন্তু যে পরে যাচ্ছে সেটা দেখাচ্ছে পাস্ট। ঠিক আছে, সেটা দেখাচ্ছে পাস্ট, এই যে রিচড, কিন্তু সেটাকে তোমার পাস্টে রেখে দিচ্ছে। এটা কি করে হয়? লুসি হ্যাজ নয়, লুসি হ্যাড অলরেডি কাট দ্য কেক। এই যে কাট, এই কাট প্রেজেন্টেও যা, পাস্টেও তাই, পাস্ট পার্টিসিপলেও তাই। ক্লিয়ার? কাট, পুট, হিট। ওকে, ক্লিয়ার? তো এখানটা হ্যাড। ক্লিয়ার? তো 2 পার্টের এরর। চলো নেক্সট। I wish if I was the principal of my school.
আমার ইচ্ছা যেন আমি আমার স্কুলের প্রিন্সিপাল হতে পারি। বন্ধুরা, আমি তোমাদের সাবজেক্টিভ মুড বলে একটা জিনিস বলেছিলাম, ঠিক আছে, যেখানে ইফের যে ইফ দিয়ে যে ক্লজটা শুরু হবে সেখানটা ওয়াজ আমরা করতে পারবো না, ঠিক আছে। ইফ আই ওয়ার দ্য প্রিন্সিপাল অফ মাই স্কুল, ক্লিয়ার? তো 2, ঠিক আছে। আচ্ছা, এটা ইমপ্রুভমেন্ট দিয়েছিল, এই যে ইফ আই ওয়ার দিয়েই দিয়েছে এখানে, ক্লিয়ার? চলো নেক্সট। ইফ দে উইল গেট ম্যারিড দে উইল প্রবাবলি সেটেল ইন মুম্বাই। যদি তারা বিবাহ করে, দে উইল প্রবাবলি সেটেল ইন মুম্বাই, তারা সম্ভবত মুম্বাই সেটেল হবে, ঠিক আছে। তো কী হবে? ইফ দে উইল গেট, এটা বন্ধুরা সাবঅর্ডিনেট ক্লজ, এটা বন্ধুরা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। কী করে বুঝবো? সাবঅর্ডিনেট ক্লজের নিজের সেন্টেন্সে বসার ক্ষমতা নেই, ঠিক আছে। কাউকে দরকার হয় তবেই সে বসতে পারে সেন্টেন্সে, আদারওয়াইজ প্রিন্সিপাল ক্লজই শুধুমাত্র তোমার একটা সেন্টেন্স চালিয়ে দিতে পারে, ঠিক আছে। দে উইল প্রবাবলি সেটেল ইন মুম্বাই, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কেন? তারা মুম্বাই সেটেল হতে পারে, এটা একদম আমার কাউকে দরকার নেই, এটা হয়ে যাবে। ইফ দে উইল গেট ম্যারিড, যদি তারা বিয়ে করে, কি করবে বিয়ে করে, ঠিক আছে, কিন্তু এর একটা পরবর্তীতে একটা সেন্টেন্স চাইছে, তবে সেন্টেন্সটা পূর্ণ হবে, গোটা বাক্যটা, ক্লিয়ার? তাহলে আরও একটা বোঝার শর্ত হলো এই যে ইফ দি ইফ হোয়েন হোয়ার হাউ, এই সমস্ত যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে যে সেন্টেন্সটা শুরু হবে সেগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ রূপে বলতে পারবো, ক্লিয়ার? তাহলে ইফ দে উইল নয় আর, ঠিক আছে, ইফ দে গেট ম্যারিড, ক্লিয়ার, সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, ক্লিয়ার? তো কোথায় এরর হলো? উইলটা হবে না, ঠিক আছে। ইফ দে গেট ম্যারিড, ক্লিয়ার? এই যে ইফ দে গেট ম্যারিড এক একটা, ক্লিয়ার? তো বন্ধুরা, আজকে সেশন এইটুখানি ছিল। সেশনটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করো, একটা সাবস্ক্রাইবও করো, সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। তো খুব ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। তোমার দিনটা খুবই শুভ হোক।